মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানের বার্তা ছড়িয়ে দিতে আগরতলার মেলার মাঠে এগিয়ে চলা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শুধু রক্তদান নয়, এদিন সম্মান জানানো হয় পৌর নিগমের সাফাই কর্মীদেরও। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। সমাজসেবামূলক এই উদ্যোগে অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কারণ এই রক্ত দেওয়ার সাথে সাথে নতুন করে রক্ত 3 মাসের মধ্যে আবার সম্পূর্ণ সব রক্ত এবং প্লাজমা তৈরি হয়ে যায়। এই যে রক্ত, একটা সুস্থ মানুষ, সে পুরুষ, সে 3 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে, মহিলারা 4 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে। রক্ত দিতে আসলে নিজের যে বিভিন্ন অসুখে আপনি ভুগছেন কিনা সেটাও কিন্তু আপনি বুঝে যাবেন। সব রক্ত নিতে নেওয়া যায় না, অনেকগুলো রোগ আছে যেগুলো দিলে ওরা, যারা ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করার পর বলে যে না, আপনার রক্ত দেওয়া যাবে না, তাহলে নিজেরও চিকিৎসা হয়ে গেল, নিজেরও স্ক্রিনিং হয়ে গেল। তো এইসব মিলে আমরা ত্রিপুরাতে এখন স্বাস্থ্য ব্যবস্থা আমরা যেভাবে চেষ্টা করছি, রেফারেল কেস 80% এখন ত্রিপুরাতে কমে গেছে। তো এখন আমরা শুধু মেডিকেল কলেজ না, আমাদের বিভিন্ন যে ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, পিএসসি, সব জায়গায় আমরা মানুষের স্বার্থে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাইছেন যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, সেটা আমরা করছি। আপনারা দেখেছেন প্রচুর এখানে মেডিকেল কলেজ এখানে হচ্ছে, ডেন্টাল কলেজ হয়েছে, আজকে এখানে এএনএম প্রচুর হয়ে যাচ্ছে। এখানে আয়ুর্বেদিক কলেজ হচ্ছে, হোমিওপ্যাথিক কলেজ হচ্ছে এখানে। তো সব মিলিয়ে এমন একটা অবস্থা হয়েছে যে আমরা এখন একটা হেলথ ইউনিভার্সিটিও আমরা ক্যাবিনেটে পাশ করেছি এবং বিধানসভায় পাশ করেছি, সেটাও প্রতি সপ্তাহ সেটা শুরু হবে। সবাইকে এখানে যারা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে একদিকে স্বেচ্ছায় রক্তদান, অন্যদিকে নীরব সমাজসেবীদের সম্মাননা। মানবিকতার এই বার্তা কতটা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে, এখন সেটাই দেখার।